আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আমি আছি সিফাত। আজকের ক্লাস হচ্ছে এইচএসসি উচ্চতর গণিত দ্বিতীয় পত্র চতুর্থ অধ্যায় বহুপদী ও বহুপদী সমীকরণ এই চ্যাপ্টার থেকে। আজকে আমরা এই চ্যাপ্টার থেকে নিশ্চয়ক রিলেটেড দুইটা ম্যাথ সলভ করব। তাহলে শুরু করি। প্রথম ম্যাথে আমাদের কি বলছে যে দেখাও যে এত সমীকরণের মূলগুলি কে এর সকল বাস্তব মানের জন্য বাস্তব হবে। তাহলে এর জন্য আমরা আগে আমাদের যে সমীকরণটা দেয়া আছে সেটাকে একটু এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ওই আকার একটু সাজায় নিই। তাহলে এখানে কি দেয়া আছে? এখানে দেয়া আছে যে 1/x-1 প্লাস 1/x প্লাস 1/x-k ইকুয়ালস টু 0। বা এখানে আমরা বলতে পারি যে এটাকে এভাবে বলতে পারি যে একটা পার্টকে ওই পাশে নিয়ে গেলে -1/x-k হয়ে যায়। তারপর আমরা একটু লসাগু করি। এখানে লসাগু হবে x×x-1, তাহলে এখানে হবে x প্লাস x-1 ইকুয়ালস টু -x-k উপরে হইতেছে 1। তাহলে এখানে আমরা কি পাইতেছি? এখানে যদি আমরা আর গুণ করে দিই তাহলে এখানে আমরা পাবো হইতেছে x×x-1 আর ইকুয়ালস টু এখানে তো x যোগ করলে 2x, তাহলে এখানে সামনে একটা মাইনাস ছিল তো -2x-1 আর সাথে আছে x-k। তাহলে এটাকে যদি আমরা একটু গুণ করে দিই তাহলে এটার অ্যান্সারটা এরকম আসে x² মাইনাস এক্স ইকুয়ালস টু এটা আসে -2x² প্লাস এক্স প্লাস 2kx মাইনাস কে এরকম। আর এটাকে যদি একটু সাজাই তাহলে এটা আসবে হচ্ছে 3x² মাইনাস 2x মাইনাস 2kx প্লাস কে ইকুয়ালস টু 0। অর এটাকে আমরা সাজাইতে পারি এইভাবে যে 3x² মাইনাস এইখান থেকে আমরা যদি এক্সটা কমন নিই আর 2, তাহলে 2 × k+1, এখানে এক্স কমন নিলে প্লাস কে ইকুয়ালস টু 0। এখন কিন্তু আমাদের এটা ax² প্লাস bx প্লাস সি ওই আকারে চলে আসছে। তাহলে এই সমীকরণটাকে যদি আমরা ax² প্লাস bx প্লাস সি ইকুয়ালস টু 0 এটার সাথে কম্পেয়ার করতে চাই, তাহলে আমরা দেখব যে a ইকুয়ালস টু দেয়া আছে আমাদের এখানে 3, তারপর b ইকুয়ালস টু দেয়া আছে -2 × k+1 এবং c সমান সমান আমাদের এখানে দেওয়া আছে k। এখন আমাদের কি বলছে? মূলগুলি বাস্তব হবে। তাহলে এটা নিশ্চয়কের উপর ডিপেন্ড করে। তাহলে প্রথমে আমরা নিশ্চয়ক d নির্ণয় করি। নিশ্চয়ক d সমান সমান আমরা জানি সূত্র হইতেছে b² - 4ac। আচ্ছা, তাহলে b এর ভ্যালু -2k+1 হোল স্কোয়ার মাইনাস 4 × 3 × k ইকুয়ালস টু, এখন এটাকে যদি আমরা ক্যালকুলেট করি এটা হবে এরকম 4k² প্লাস 8k প্লাস 4 মাইনাস 12k। এটাকে ক্যালকুলেট করলে আমরা পাবো 4k² মাইনাস 4k প্লাস 4, এখান থেকে আমরা 4টা যদি কমন নিই তাহলে এটাকে পাবো k² মাইনাস কে প্লাস 1। তারপরে ভিতরে যদি আমরা a প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলাটা প্রয়োগ করতে চাই তাহলে এটা হবে k² মাইনাস 2 × k ইন্টু হাফ, কারণ এখানে তো আছে কে, তাহলে হাফ বাদ দিলে আমাদের কেটা চলে আসে, তাহলে বি হিসেবে কাজ করবে হাফ, তাহলে হাফ স্কোয়ার, তাহলে এখানে আবার মাইনাস হাফ স্কোয়ার দিতে হবে আর সাথে আছে প্লাস 1 এইটা। তারপর আমরা যদি দেখি এইখানে ইকুয়ালস টু 4, এই ফার্স্টে আমাদের আসতেছে কে মাইনাস হাফ হোল স্কোয়ার, আর এইটা যদি আমরা ক্যালকুলেট করি তাহলে এখানে আসবে আমরা পাবো হচ্ছে +3/4, মানে যে -1 মাইনাস হাফ স্কোয়ার প্লাস 1 এটাকে আমরা ক্যালকুলেট করলে এটা পাবো আমরা 3/4। তাহলে এখানে আমরা কি দেখতে পারতেছি? কে এর যে ভ্যালুটা আছে এটা কি একটা স্কোয়ার সংখ্যা হয়ে গেছে, মানে এখানে কে এর ভ্যালু বাস্তব যে কোনো সংখ্যায় বসাইলেই সেটা কিন্তু আমার মূলগুলো কিন্তু বাস্তব সংখ্যাই দিবে। তাহলে আমরা বলতে পারি যে কে এর সকল বাস্তব মানের জন্য মূলগুলো বাস্তব হবে। আমরা কিভাবে বলতে পারলাম এটা? আমরা বলতে পারলাম এই কারণে যে আমাদের কে এর ভ্যালুটা একটা স্কোয়ারের ভিতরে, তাহলে এখানে আমি নেগেটিভ ভ্যালু পজিটিভ ভ্যালু যাই দিই এখানে স্কোয়ার হয়ে সেটা কিন্তু একটা বাস্তব ভ্যালুই দিবে, ঠিক না? তাহলে এর জন্য আমরা বলতে পারি যে কে এর সকল বাস্তব মানের জন্য মূলগুলো আমাদের বাস্তব হবে। এই ছিল আমাদের ফার্স্টের এক্সাম্পলটা। এরপর যদি আমরা আমাদের পরবর্তী এক্সাম্পলে যাই তাহলে এখানে কি বলছে
এখানে বলছে যে দেখাও যে a সমান সমান b না হলে এত সমীকরণের মূলগুলি বাস্তব হতে পারে না, মানে a সমান সমান b হলে মূলগুলি বাস্তব হবে। তাহলে আমরা দেখি আগে ইকুয়েশনটা সাজাই। তাহলে ইকুয়েশনটা যদি এই ইকুয়েশন যেটা দেওয়া আছে যে এটাকে আমরা a এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়ালস টু 0 এই সমীকরণের সাথে যদি আমরা কম্পেয়ার করি, তাহলে আমরা দেখতে পারবো যে a ইকুয়ালস টু দেওয়া আছে 2, তারপর b ইকুয়ালস টু দেওয়া আছে মাইনাস 2 ইন্টু a প্লাস b, আর হইতেছে সি সমান সমান দেওয়া আছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এখন আমাদের মেইন কাজ, যেহেতু মূলগুলোর চরিত্র এখানে বের করবো বা ক্যারেক্টার বের করবো, তাহলে আমাদের এখানে নিশ্চয়ক ডি বের করতে হবে। তাহলে নিশ্চয়কের সূত্র হইতেছে বি স্কোয়ার মাইনাস 4ac। তাহলে বি স্কোয়ার কি ছিল? মাইনাস 2a প্লাস বি, এখানে হবে হোল স্কোয়ার মাইনাস 4ac। তাহলে 4 এর ভ্যালু হচ্ছে 2, সি এর ভ্যালু হইতেছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। শেষ। এখন এটাকে আমরা যদি একটু সিম্পলিফাই করি, এখানে পাবো 4a প্লাস বি হোল স্কোয়ার, আর এখানে পাবো মাইনাস 8 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। মানে এইটাকে আমরা একটু ক্যালকুলেট করে একটু সামনে আগায় নিয়ে যাই। কেমন? এখানে আমরা যদি ক্যালকুলেট করি, এটাকে পাবো 4a স্কোয়ার প্লাস 8ab প্লাস 4b স্কোয়ার, আর এখানে পাবো মাইনাস 8a স্কোয়ার মাইনাস 8b স্কোয়ার ইকুয়ালস টু, এখানে আমরা পাবো মাইনাস 4a স্কোয়ার প্লাস 8ab মাইনাস 4b স্কোয়ার। এখান থেকে আমরা মাইনাস 4 যদি কমন নিই, তাহলে এখানে পাবো a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে ভিতরে আমরা দেখতে পারতেছি এখানে a মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলাটা পড়ে গেছে। পড়ে গেলে তাহলে আমরা কি জানি যে এই মূলগুলো যদি বাস্তব হইতে হয়, তাহলে নিশ্চয়ক সমান সমান 0 হইতে হয়। তাহলে সুতরাং ডি সমান সমান হবে, সরি এখানে ডি স্কোয়ার ব্যবহার করছি আমরা, এখানে ডি হবে শুধু ডি ইকুয়ালস টু আমাদের 0 হইতে হয়। তার মানে কি মাইনাস 4 ইন্টু এ মাইনাস বি হোল স্কোয়ার, এটা সমান সমান 0 হইতে হবে। তাহলে এটা সমান সমান 0 মানে আমরা বলতে পারি এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে এ মাইনাস বি ইকুয়ালস টু 0। সুতরাং এ ইকুয়ালস টু বি পাইতেছি। তার মানে আমরা কি ধরে নিছি? এটা হবে যখন আমাদের মূলগুলো বাস্তব হবে। মূলগুলো কেমন হবে? বাস্তব হবে। আচ্ছা, মূলগুলো বাস্তব ধরে নিয়ে আমরা কি প্রমাণ করে ফেলছি? যে a ইকুয়ালস টু বি হইতেছে। তার মানে আমরা এটা বলতে পারি যে a সমান সমান বি হলে আমাদের মূলগুলো বাস্তব হবে। তাহলে a সমান সমান বি না হলে মূলগুলো বাস্তব হতে পারে না। এই ছিল আমাদের সেকেন্ড প্রবলেমটা। নেক্সট ক্লাসে আমরা এই অধ্যায়ের আরও কিছু প্রবলেম সলভ করব। তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।